একজন টিচার যে কিনা একটা স্টুডেন্টের স্পেলিং মিস্টেক নিয়ে বা পুয়ার স্পেলিং পারফরমেন্স নিয়ে একটি লেটার লিখলো তার প্যারেন্টসের কাছে, বাট দেখা গেল যে সেই লেটারটির মধ্যেই লটস অফ স্পেলিং মিস্টেকস, isn't it? So it's a what to say, situational irony. Welcome back. So আজকের ভিডিওতে আমি আরও তিনটে ইম্পর্টেন্ট ফিগার্স অফ স্পিচ নিয়ে আলোচনা করব এবং এগুলি হলো আইরনি, হাইপারবলি এবং আন্ডারস্টেটমেন্ট. So let me tell you, these three figures of speech are very much important and also very powerful literary devices. So before we start, let me tell you, এর আগের ভিডিওতে আমি আরও তিনটে ইম্পর্টেন্ট ফিগার্স অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি. যারা দেখোনি ভিডিওটি এখনও, তারা কি দেখে নিতে পারো. ওকে, সো লেটস স্টার্ট. What a lovely day it is. But actually, it's not lovely, it's very bad day. What a lovely weather it is. But actually, it's not nice, it's very bad weather. তো ওয়েদারটি খারাপ, দিনটি খারাপ, তাহলে আমরা কেন বলছি যে হোয়াট আ লাভলি ডে ইট ইজ, হোয়াট আ নাইস ওয়েদার ইট ইজ, আমরা কেন বলছি? তার কারণ এটা হচ্ছে আইরনি. সো তাহলে আইরনি হচ্ছে, ইটস ভেরি সিম্পল. আইরনি হচ্ছে এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি আমরা ঠিক তার অপোজিটটি বলবো. সো আইরনি ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ the intended meaning is opposite to the words expressed or written. But সেটা কী করে হয়? সেটা আমরা কোনো প্রশংসামূলক কথা বলে হয়. মানে কোনো প্রশংসামূলক কথা বা কোনো ভালো কোনো পজিটিভ কথা বলবো, বাট মিনিংটা হবে নেগেটিভ. ওকে, দ্যাটস ভেরি সিম্পল. সো ইউ ক্যান সি হিয়ার, হোয়াট আ লাভলি ডে ইট ইজ. দ্যাট মিনস আমরা বলছি যে দিনটি খুবই ভালো, but actually the meaning is very opposite to it. The meaning is দিনটি খুবই খারাপ. তো আমরা প্রশংসা করে বলছি. That means in irony, laudatory expression is used, praise is done. Okay, মানে প্রশংসা করা হয়, বাট তো প্রশংসা কেন করা হচ্ছে? জাস্ট টু মিন দ্য অপোজিট. তো আমরা খারাপকে ভালো বলছি. ওকে, দ্যাট মিনস দ্য ইন্টেন্ডেড মিনিং ইজ opposite to the literal words. What a lovely day it is, that means that দিনটি actually খুবই খারাপ, but আমরা বলছি what a lovely day. What a nice weather it is. Actually the weather is very bad, but আমরা বলছি what a nice weather, because we are giving the examples of irony. Very simple. Now the point is that there are three types of ironies. First one is, you can say, verbal irony. Then we have situational irony, and then we have dramatic irony. So these examples are the examples of verbal irony. তো আমরা এবার আরও একটি এক্সাম্পল দেখে নিব. আফটার আ পার্টি, when you are saying to your friend, the best moment was when you spilled your food all over my body. So পার্টি হয়ে যাওয়ার পরে সবথেকে বেস্ট মোমেন্টই ছিল কোনটা? যেটাতে যখন তুমি তোমার খাবারগুলো আমার শরীরে ফেলে দিলে, তো সেটা হচ্ছে বেস্ট মোমেন্ট. ইজ ইট সো? নো, ইট ক্যান নেভার বি বেস্ট মোমেন্ট. ইনফ্যাক্ট ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট মোমেন্ট. সবথেকে বাজে মোমেন্ট ছিল এটা. বাট এখানে আমরা বলছি যে দ্যাট ওয়াজ দ্য বেস্ট মোমেন্ট. ওয়াই? বিকজ ইট ইজ অ্যান এক্সাম্পল অফ আইরনি. তো আমরা যেটা বলতে যাচ্ছি, আমরা যেটা হোয়াট উই আর ট্রাইং টু মিন, উই আর নট সেইং দ্যাট, উই আর সেইং দ্য অপোজিট in terms of using praise. Okay, so that is all. Now এগুলো সবই হচ্ছে verbal irony. So what is verbal irony? দেখো, verbal irony means it is also irony, right? So the concept is same, that যেটা আমরা ইন্টেন্ট করছি, আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা what we are trying to express, mean, আমরা ঠিক তার অপোজিটটি বলছি. তো বেসিক কনসেপ্ট ইজ সেম, ঠিক আছে? বাট এখানে মেইন পয়েন্টটা হচ্ছে এটা একটা স্টেটমেন্ট. সো স্টেটমেন্টের উপর বেস করে যেটা আইরনি হয় সেটা হচ্ছে ভার্বাল আইরনি. নাও দ্য নেক্সট টাইপ দ্যাট উই আর গোয়িং টু লার্ন, দ্য নেক্সট সাব টাইপ, দ্যাট ইজ সিচুয়েশনাল আইরনি. সো সেটাও সেম, বিকজ দ্যাট ইজ অলসো অ্যান আইরনি, ইজন্ট ইট? বাট দ্যাট হ্যাপেন্স ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন. লাইক ফর এক্সাম্পল, ইন সিচুয়েশন, সাপোজ ইউ আর ইন সিচুয়েশন অ্যান্ড ইউ আর এক্সপেক্টিং সামথিং টু হ্যাপেন. কোনো সিচুয়েশন আমরা আছি এবং আমরা এক্সপেক্ট করছি যে এটা হয়তো হবে,
আমরা আশা করছি যে এটা হবে, বাট দেখা গেল যে ঠিক তার অপোজিটটি হলো। ওকে, সো দ্যাট ইজ situational irony. So let's understand in details. So let's see some examples of situational irony. First one is a hunter gets eaten up by a bear. তো কি হলো যে একজন হান্টার, সাধারণত হান্টাররা কি করে, হান্টাররা হান্ট করে, রাইট, শিকার করে, বাট দেখা গেল যে সে শিকার করতে গিয়ে সে নিজেই একটা বেয়ারের শিকার হয়ে গেল। ওকে, সো দ্যাট ইজ সিচুয়েশনাল আইরনি, মানে যেটা এক্সপেক্টেড সেটা না হয়ে তার অপোজিটটি হচ্ছে। ওকে, এ হান্টার গেটস ইটেন আপ বাই আ বেয়ার। নেক্সট ওয়ান, আ টিচার সেন্ডস আ লেটার হোম টু প্যারেন্টস about the student's poor spelling, only to have spelling mistake all through the letter. So it's very sarcastic, you can say that একজন টিচার যে কিনা একটা স্টুডেন্টের স্পেলিং মিস্টেক নিয়ে বা পুয়ার স্পেলিং পারফরমেন্স নিয়ে একটি লেটার লিখলো তার প্যারেন্টসের কাছে, বাট দেখা গেল যে সেই লেটারটির মধ্যেই লটস অফ স্পেলিং মিস্টেকস, isn't it? So it's a what to say, situational irony. Okay, so the next one is an anti-corruption politician gets caught accepting dirty money. It is also an example of situational irony. Why? Because একজন অ্যান্টি করাপশন পলিটিশিয়ান, মানে যে করাপশনের বিরুদ্ধে লড়াই করছে, দেখা গেল যে সেই করাপ্টেড, সেই ডার্টি মানি নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে। So this is also an example of situational irony. So that means it's very simple. So in case of situational irony, what happens? কোনো একটা সিচুয়েশনে যেটা আমরা এক্সপেক্ট করছি তার ঠিক অপোজিটটি হচ্ছে। Okay, so this is all about situational irony. Our next type is dramatic irony. So what is that? So দেখো, ড্রামাতে কি হয়, ড্রামাতে স্টেজ থাকে যেখানে ড্রামাটি অনুষ্ঠিত হয় এবং তার ঠিক অন্যদিকে থাকে অডিয়েন্স যারা ড্রামাটি দেখে, রাইট? সো ড্রামাটিক আইরনি is a type of irony in which audience knows what is going to happen to the characters or the protagonist of a drama. That means ড্রামাতে যারা যারা ক্যারেক্টার্স থাকে বা যারা মেইন ক্যারেক্টার্স থাকে, লাইক প্রোটাগনিস্ট, ওকে, সো তাদের সঙ্গে কি হতে যাচ্ছে পরবর্তী সময়ে সেটা অডিয়েন্স অলরেডি নোজ। ওকে, সো অডিয়েন্স অলরেডি নোজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু দ্য প্রোটাগনিস্ট অর ক্যারেক্টার্স, বাট দে ডু নট নো। দ্যাট ইজ ভেরি মাচ আইরনিক, ইজন্ট ইট? সো দিস ইজ কল্ড ড্রামাটিক আইরনি। ফর এক্সাম্পল, in Oedipus Rex by Sophocles, we know the destiny of Oedipus, but he himself doesn't know. So Oedipus Rex was written by Sophocles. Okay, যারা যারা এখনো পড়োনি অর্থাৎ বা জানো না, you can go and read. It's very interesting drama. So Oedipus Rex এ কি হয়, Oedipus Rex এর যে predicament বা ডেস্টিনি, মানে তার সঙ্গে কি হতে যাচ্ছে পরবর্তী সময়ে, সো অডিয়েন্স অলরেডি নোজ দ্যাট, বাট হি হিমসেলফ ডাজন্ট নো। দ্যাট ইজ আইরনি, ড্রামাটিক আইরনি। নেক্সট ওয়ান, ইন রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও কিলস হিমসেলফ বিলিভিং জুলিয়া ইজ ডেড, but audience knows that she is only sleeping. So Romeo kills himself, just imagine. He kills himself because he knows that Julia is dead. Okay, that's why he kills himself, but audience knows everything. Audience knows that Julia is not dead. She is only sleeping. Okay, so that is an example of dramatic irony. So finally we have come to the second figure of speech of this video, and that is hyperbole. So দেখো, hyperbole হচ্ছে কোনো কিছুকে এক্সাজুরেটেড করে দেখানো, মানে অতিরঞ্জক করে কোনো কিছু বলা বা দেখানো। ফর এক্সাম্পল, I am so tired that I could sleep for a century. I am so tired that I could sleep for a century. Is it possible? Never. If you are so much tired, you can sleep hardly for 1 day or up to 2 days. You can never sleep for a century, isn't it? এটা কখনোই পসিবল না, বাট আমরা বলছি যে I am so tired that I could sleep for a century. So কেন বলা হচ্ছে এটা বলছি আমরা কারণ just to pinpoint something. And what is that?
দ্যাট আই এম সো টায়ার্ড। সো আমি এতটাই টায়ার্ড, মানে এই যে টায়ার্ডনেস, এই টায়ার্ডনেসটাকে পিন পয়েন্ট করা হচ্ছে, তাই তো, মানে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে আমি এতটাই টায়ার্ড। তো একটু বেশি গুরুত্ব দিয়ে বলা হচ্ছে, বাট তাকে গুরুত্ব দিয়ে বলতে গিয়ে দেখা যাচ্ছে যে সে অত্যাধিক গুরুত্ব দিয়ে ফেলছে, isn't it? সে বলছে যে আই এম সো টায়ার্ড দ্যাট আই কুড স্লিপ ফর আ সেঞ্চুরি। ইফ ইউ আর টায়ার্ড ইউ ক্যান স্লিপ ফর হার্ডলি 1 or 2 days, বাট ইউ ক্যান নেভার স্লিপ ফর সেঞ্চুরি। ওকে, সো কোনো কিছুকে একটু বেশি গুরুত্ব দিয়ে বলার জন্য তাকে অতিরঞ্জক করে তোলা, এটাই হচ্ছে হাইপারবলি। নেক্সট এক্সাম্পল, I have told you million times to clean your house. So million times you told me. You can tell me 5 times or 7 times or 100,000, you know, 2,000, 10,000 you can say, but you cannot say million times. So তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে আমি তোমাকে অনেকবার বলেছি, রাইট? তো এই যে অনেকবার বলেছি তোমাকে তোমার হাউসটি ক্লিন করার জন্য, তো সেটাকে বেশি অতিরঞ্জক করে তোলার জন্য আমরা বলছি যে মিলিয়ন টাইমস। ওকে, সো দ্যাট ইজ হাইপারবলি। নেক্সট ওয়ান ইজ ইউ আর ড্রাইভিং ইউর কার ফাস্টার দ্যান আ রকেট। ইট ইজ নট পসিবল, ইজন্ট ইট? সো বাট আমরা বলছি যে ইউ আর ড্রাইভিং ইউর কার ফাস্টার। ওয়াই? টু গিভ মোর ইম্পর্টেন্স টু ফাস্টার, টু দ্য স্পিড। ওকে, সো আমরা এতটাই কোনো কিছুকে একটু বেশি এমফাসাইজ করতে গিয়ে, একটু বেশি ইম্পর্টেন্স দিতে গিয়ে আমরা এতটাই ইম্পর্টেন্স দিয়ে ফেলছি যে যেটা প্র্যাকটিক্যালি পসিবল না, ইজন্ট ইট? সো ইউ আর ড্রাইভিং ইউর কার ফাস্টার দ্যান আ রকেট। সো দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপারবলি। লাইক কোনো কিছুকে এক্সাজুরেটেড, অতিরঞ্জক করে দেখানো, একটু বেশি ইম্পর্টেন্স দিতে গিয়ে তাকে অত্যাধিক ইম্পর্টেন্স দিয়ে দেওয়া। সো সেটাই হচ্ছে hyperbole. Okay, it's very simple, isn't it? And also very much important and powerful literary device and also figure of speech. Now our next type is just the opposite to it. Just the opposite. এটা হচ্ছে hyperbole, ওটা হচ্ছে understatement. So let's understand. So hyperbole তে কি হয়? কোনো কিছুকে অত্যাধিক গুরুত্ব দিয়ে দেখানো হয়, বাট এখানে কি হয়? ঠিক তার অপোজিট, অর্থাৎ কোনো কিছুকে লেস ইম্পর্টেন্স বা কোনো কিছুকে লেস সিরিয়াসনেস দিয়ে দেখানো হয়। ফর এক্সাম্পল, সামওয়ান হ্যাজ সার্ভাইভড আ প্লেন ক্র্যাশ অ্যান্ড হি ইজ সেইং ইট ওয়াজ আ বাম্পি রাইড। তো সামওয়ান, কেউ জাস্ট মানে মরতে মরতে বেঁচে গেছে, হি হ্যাজ সার্ভাইভড প্লেন ক্র্যাশ, জাস্ট ইম্যাজিন। সো হি শুড বি স্কেয়ার্ড, isn't it? But he is saying that it was just like a bumpy ride. So that is very much ironic. So it is also understatement. মানে কোনো কিছু বেশি সিরিয়াস, কোনো ইভেন্টকে কম সিরিয়াসনেস দিয়ে বা লেস ইম্পর্টেন্স দিয়ে দেখানো হচ্ছে বা কেউ বলছে। নেক্সট ওয়ান, ইটস আ বিট চিলি আউটসাইড ওয়েন দেয়ার ইজ এ ব্লিজার্ড। সো বাইরে ব্লিজার্ড হচ্ছে, অর্থাৎ স্নো স্টর্ম হচ্ছে উইথ সিভিয়ার হাই উইন্ড, বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে এবং সিভিয়ার স্নো স্টর্মও হচ্ছে। দ্যাট মিনস, ওকে, সো বাট এখানে বলছি যে ইটস আ বিট চিলি। যেখানে বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং স্নোঝড় হচ্ছে, স্নোস্টর্ম হচ্ছে, এখানে বলা হচ্ছে যে বাইরে অল্প ঠান্ডা, ইটস আ বিট চিলি। সো সেটাই হলো আন্ডারস্টেটমেন্ট, জাস্ট দ্য অপোজিট টু হাইপারবলি। সো দিস মাচ ফর দিস ইন দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।